সবচেয়ে সহজে এবং কম সময়ে টেস্টি হেলদি মজার টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি আজকে আমি শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আবারও একটা একদমই নতুন ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি হেলদি মজার রেসিপি দেখার জন্য। তো চলো একদমই সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে দেখো আমি একটা বড় বাটির মধ্যে ছোট চায়ের কাপের 1 কাপ আটা নিয়ে নিলাম। তো তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো, তবে আটা কিন্তু হেলদি অপশন। তো তারপর একই কাপের আধা কাপ দিয়ে দিচ্ছি সুজি। তো এখানে সুজিটা দিলে ব্রেকফাস্ট বা টিফিনটা কিন্তু একটু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটাকে দিয়ে এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভীষণই কিন্তু মজার এই রেসিপিটা, খুব কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো দেখো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে কিন্তু বেশি জল একবারে দিলে ভালো হবে না, তাই একটু একটু করে কিন্তু জল দিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখো জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এখন এভাবে 1 মিনিট এই ব্যাটারটাকে ফেটিয়ে নেব, তাহলে কিন্তু ব্রেকফাস্টটা ভীষণ ভালো হবে। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ঘন আমি রেখেছি। তো আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম করে ঘন করে আমি ব্যাটারটা তৈরি করেছি। তো এখন এই ব্যাটারটাকে আমি 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা একটু ফুলে নরম হয়ে যায়। আর ততক্ষণে আমি খুবই সুন্দর একটা টেস্টি তরকা তৈরি করে নেব। তো তার জন্য আমি গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এখানে 4 চামচের 1 চামচ তেল আমি দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা জিরা। তো এই জিরার ফ্লেভারটা কিন্তু নাস্তাটার মধ্যে ভীষণ টেস্টি হয়। তো জিরাটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা। তো এখানে 2-3টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ আদা আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। তো এখানে অবশ্যই কিন্তু ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো, আর বাচ্চাদের জন্য করলে কিন্তু ঝালটা একদমই কমিয়ে দেবে, তা না হলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না। তো কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি। তো সবজির মধ্যে এখানে আমি গাজর আর ক্যাপসিকাম নিয়েছি। তো গাজর আর ক্যাপসিকামটাকে একদম কুচি কুচি করে কেটে দিয়েছি। তোমরা চাইলে এখানে আলু, বিনস, বাঁধাকপিও দিতে পারো। তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু তোমরা এখানে দিতে পারো, তাহলে কিন্তু আরও টেস্টি আর হেলদি হবে। তো এখন দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। তো কারি পাতাগুলিকে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। তো এখানে যারা কারি পাতার ফ্লেভারটা পছন্দ করো না তারা কিন্তু কারি পাতাটা বাদ দিয়ে করতে পারো। তো এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ভাজা মশলার গুঁড়া। তো এখানে জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা, তারপর এলাচ, দারচিনি আমি শুকনো খোলায় তেলে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, তার থেকেই আমি কিছুটা দিয়েছি, আধা চামচ দিয়েছি। তো তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন এই সবজিটাকে ভেজে নিয়েছি। তো 1-2 মিনিট কিন্তু ভেজে নিলে এই তরকাটা একদম রেডি হয়ে যায়। সবজিটাকে কিন্তু একদম নরম করে ভেজে নিলে ভালো হবে না। তো এখন এই তরকাটা আমি আটা আর সুজির ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে এভাবে কিন্তু কাঁচা সবজি দিয়েও বানাতে পারো। কাঁচা সবজিটাকে এভাবে একটু তরকা লাগিয়ে ভেজে নিলে কিন্তু এই টিফিনের ফ্লেভার আর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়, তার জন্যই আমি এভাবে একটু ভেজে দিয়েছি। তো এখন এই ব্যাটারটার সাথে সবজিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুবই সহজভাবে কম সময়ের মধ্যে দারুণ স্বাদের এই টিফিনটা কিন্তু তৈরি করে তোমরা বাচ্চাদেরকেও স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো। বাচ্চারা কিন্তু খুবই খুশি মনে খেয়ে নেবে। বাচ্চা কেন, বড়রা কিন্তু খুব মজা করে খাবে। ভীষণই কিন্তু টেস্টি মজার এই রেসিপিটা হয়। তো সবজিটাকে আমি মিশিয়ে নেওয়ার পর এখন আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি, যেহেতু ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছে। রেস্টে রাখার ফলে কিন্তু সুজিটা নরম হয়ে ফুলে ঘন হয়ে গেছে, তো তার জন্য কিন্তু সামান্য জল আমি দিয়ে দিয়েছি। তো
এখন ভালো করে নাড়াচাড়া করে ব্যাটারটা আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। তো দেখো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, তো এটা একদম রেডি। তো চলো এখন টিফিনগুলি আমি তৈরি করে নিচ্ছি। তো তার জন্য গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে দেখো সামান্য পরিমাণ তেলই আমি দিয়েছি। তো এই সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু এই টেস্টি হেলদি এই টিফিন রেসিপিটা তোমরা ঝটপট তৈরি করে নিতে পারো, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো দেখো তেলটা এখন গরম হয়ে গেছে, তো এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ ব্যাটার আমি এখানে দিয়েছি। তো তোমরা যেভাবে পছন্দ সেরকম সাইজেরই কিন্তু করতে পারো। আমি বেশি বড় বা বেশি ছোটও করিনি, মিডিয়াম সাইজের টিফিনগুলি তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এই টিফিনগুলি তৈরি করতে হবে। তো 1 মিনিট পরই দেখো আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো দেখো উপরটা কিন্তু খুব সুন্দর ড্রাই হয়ে গেছে। তো এখন এটাকে আমি উল্টে দেব। তো এই টিফিনগুলি কিন্তু ভাজতে বেশি সময়ও লাগে না, একদম কম সময়ের মধ্যে কিন্তু এগুলি তৈরি করে নেওয়া যায়। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু একটা নাস্তা তোমরা তৈরি করে নিতে পারবে। তো এখন উল্টে দিয়ে আরও কিছুক্ষণ আমি আর ঢাকনা দেব না, 1 মিনিট এভাবেই একটু রেখে উলটপালট করে ভেজে নেব। তো দেখো উলটপালট করে আমি ভেজে নিয়েছি, একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো দেখো খুবই টেস্টি হয় কিন্তু এই নাস্তাটা, কতটুকু সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন চলো আরেকটা তৈরি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আমার আজকের রেসিপি যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ নতুন টেস্টি মজার হেলদি রেসিপি দেখার জন্য। তো একইভাবে কিন্তু আবারও আমি ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখো 1 মিনিটের মধ্যেই কিন্তু উপরটা একদম পুরোপুরি হয়ে যায়, একদম ড্রাই হয়ে গেছে। তো এখন আমি একইভাবে আবারও উল্টে দেব। তো এভাবে উলটপালট করে আরও 1 মিনিট আমি ভেজে নেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত কম সময়ের মধ্যে একদম সহজভাবে কিন্তু এই টিফিনগুলি তৈরি করে নেওয়া যায়। তো তোমরা চাইলে কিন্তু এগুলি সকালে ব্রেকফাস্টে অথবা বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের বা বড়দেরকে টিফিনও বানিয়ে দিতে পারো, ভীষণ মজা করে কিন্তু সবাই খাবে, খুবই ভালো রেসিপি। তো এভাবে দেখো আমি সবগুলি তৈরি করে নিয়েছি। তো আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবারও আরেকটা নতুন টেস্টি হেলদি মজার রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।